তো এখন চলে এসেছি চা করতে। চাটা করে বিরিয়ানির জন্য প্রিপারেশনটা শুরু করব। যদি এটা আমার হোলির দিনই করার কথা ছিল, কিন্তু করা হয়ে ওঠেনি, তাই ভাবছি আজকেই করব। এই পেঁয়াজ কাটা রসুন ছাড়ানোতে আমার খুব অ্যালার্জি, এত ধৈর্যের ব্যাপার। নর্মালি মাংসের জন্য যেরকম পেঁয়াজটা কাটি ওরকম ভাবে কেটে নেবো, বিরিয়ানিতে একটু পেঁয়াজটা বেশি লাগে। হ্যাঁ, এবার হয়তো তোমাদের মনে হতে পারে যে আমি রোজই বিরিয়ানি বানাই, রোজই বিরিয়ানি খাই। তার একটাই কারণ আমার হাজবেন্ড প্রায়ই বলে একটু বিরিয়ানি বানিয়ে দে, কারণ ও আমার হাতে বিরিয়ানি প্রচন্ড ভালোবাসে। আর তোমরা বাড়িতে কখনো এইভাবে ট্রাই করে দেখবে, সত্যি আমি তোমাদের কথা দিচ্ছি, দোকানের বিরিয়ানি আর ভালো লাগবে না। যাই হোক, আলুটা ফ্রাই করার পর চিকেনটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে। এখানে আছে জল, রোজ ওয়াটার, কেওড়ার জল, কেশর আর মিঠা আতর, এলাচ গুঁড়ো আর হচ্ছে খোয়া ক্ষীর। সামান্য একটু খোয়া ক্ষীর নিতে হবে, বেশি হলে আবার বিচ্ছিরি টেস্ট হয়ে যাবে একটা। ওই দেখো, গল্প করতে করতে চিকেনটা ওইদিকে ফ্রাই হয়ে গেছে। ও হ্যাঁ, এটা কিন্তু আমি পুরোটাই সাদা তেলে করছি, তার সাথে এক চামচ ঘিও মিশিয়ে নিয়েছি। তারপর সব পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। বেশি ফ্রাই কিন্তু করবো না, হালকা ব্রাউন হবে সেই সময় জল দিয়ে দেবো, কারণ পুরো রান্নাটাই হবে পেঁয়াজের রসে। জলটা কিন্তু খুব বুঝে দিতে হবে, না হলে বিরিয়ানিটা কিন্তু পুরো মাখা মাখা হয়ে যাবে, ঝুরঝুরে ব্যাপারটাই থাকবে না। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু হলুদ, লবণ আর বাড়িতে বানানো স্পেশাল বিরিয়ানি মশলা, আর এক ফোঁটা মিঠা আতর দিয়েছি। তারপর চিকেন আর আলুটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তারপর এর মধ্যে দিচ্ছি সামান্য একটু টক দিয়ে, বেশি দেবো না। পরে এখন কিছুটা ভাত দিচ্ছি। আর হ্যাঁ, ভাতটা কিন্তু 70% কুক করতে হবে, তার বেশি করলে হবে না। ভাতটা করার সময় দিয়েছিলাম হচ্ছে এলাচ, লবঙ্গ, তেজপাতা। এরপর দুধের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর বাকি ভাতটা দিয়ে এর উপর দিয়ে দেবো কেশরের যে জলটা বানিয়েছিলাম ওইটা, ঘি আর বিরিয়ানি মশলা। তারপর ঢাকা দিয়ে আধ ঘন্টা ভালো করে দম দিয়ে নিতে হবে। আর সত্যি তোমরা এরকম ভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো খেতে হয়। আর সাথে আছে রায়তা। তাহলে চলো এখন জমিয়ে ডিনারটা করে নিই, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। টাটা।